বন্ধুরা, তোমরা ভাবছো যে এটা আমি কি বানাচ্ছি, তবে এটা বানাচ্ছি হচ্ছে কি সেটা আমি বলবো না, তোমরা ভিডিওটা দেখবে তারপরে বুঝতে পারবে। 2-1 টুকরো চিকেন দিয়েও যে এরকমভাবে একটা রেসিপি হয়, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি, আমরা মেয়েরা এমন কোনো জিনিস নেই যে আমরা পারি না। ভীষণ সহজেই আমি এগুলোকে বানিয়ে নিয়েছি। 1-2 টুকরো জিনিস দিয়ে এটা বানানো হয়ে গিয়েছে। চিকেন তো 2-1 টুকরোতেই হয়ে গিয়েছে, আর অল্প কিছু উপকরণ এটার মধ্যে আমি দিয়ে নিয়েছি, যেগুলো আমাদের সব সময় কাজে লাগে, আমাদের হাতের কাছেই থাকে। সেই জন্যই বলছি বন্ধুরা, মেয়েরা এমন কোনো জিনিস নেই যে পারে না, আর এটা খেয়ে পরিবারের সকলে তোমার প্রশংসাই করবে যে সত্যিই তো অল্প একটু উপকরণ দিয়েই কি এটা বানানো যায়। তো হ্যাঁ, সেই জন্যই বলছি মেয়েরা সব পারে। তো তোমাদের পরিবারে এইভাবে একবার 2-1 টুকরো চিকেন দিয়ে এই রেসিপিটা বানিয়ে দাও, দেখো ভীষণ ভীষণ আনন্দ হয়ে যাবে, আর খেয়ে ভীষণ তোমার প্রশংসাও করবে। যারা ভাবছো 2-1 টুকরো চিকেন দিয়ে কি এরকমভাবে হয়, সেই জন্যই বলছি বন্ধুরা, হ্যাঁ সব হয়। তোমরা চেষ্টা করে দেখো, সব কিছু হবে। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, না দেখলে তো বুঝতে পারবে না, আর এইভাবে দুর্দান্ত স্বাদের রেসিপিটাও তোমরা বানাতে পারবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নাও। আবারও আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ভীষণ সহজ একদম। আর দেখো, এখানে আমি চিকেন নিয়েছি। চিকেন নিয়েছি ক টুকরো না, 3 টুকরো। 3 টুকরো চিকেন আমি এখানে নিয়েছি। এটা দেখো 1 টুকরো, এটা একটা, এটা একটা। আমি এখানে 3 টুকরো চিকেন নিয়েছি। ভাবছো তো বন্ধুরা, এই 3 টুকরো চিকেন দিয়ে আমি কি করব। তো হ্যাঁ বন্ধুরা, 2 টুকরো হোক বা 3 টুকরো হোক, তোমরা অল্প একটু মানে চিকেন দিয়ে একদমই পরিমাণে কম, চিকেন হয়তো নিয়ে এসেছে বেশি করে, ওখান থেকে তোমরা 2 টুকরো হোক বা 3 টুকরো তোমরা যদি রেখে দাও, সেখান থেকে কিন্তু খুব সুন্দর মজাদার একটা রেসিপি তোমরা অন্য সময়ে বানিয়ে নিতে পারবে। তো দেখো, আমরা মেয়েরা তো যে কোনো জিনিস কিন্তু সম্পূর্ণ আমরা রান্না করি না, যে কোনো জিনিসই হোক না কেন, রান্নার ক্ষেত্রে নয় অন্য কিছুর ক্ষেত্রেও রেখেই দিই বেশিরভাগ আমরা। তো সেই থেকে দেখো আমি রেখে দিয়েছিলাম, আর সেখান থেকে দুর্দান্ত স্বাদের একটা আমি রেসিপি বানিয়ে নেব। থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে রেসিপিটা কী হতে চলেছে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো সকল বন্ধুরা আশা করছি ভীষণ ভীষণ ভালোই আছো। এগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। তো চলো আগে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে আমি ছোট ছোট করে মাংসগুলোকে কিন্তু কেটে নিয়েছি। দেখো, একদম যে ছোট ছোট করেছি সেটাও নয়, আবার যে বড় বড় করে কেটে নিয়েছি সেটাও নয়। তবে তোমরা চাইলে এর থেকে একটু বেশি বড়, তবে 2-3 টুকরোতে আর বেশি বড় বড় করলে তো হবে না, সেই জন্য আমি বেশ ছোট ছোট নয়, আবার যে খুব বড় বড় সেটাও নয়, সেরকম বুঝে আমি এগুলোকে কেটে দিয়েছি। তোমরাও ঠিক একই বুঝে কেটে নেবে। এখানে আমি একটা বাটিতে জল বসাতে দিয়েছি, জলটা ভালো গরম হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে আমি জলের মধ্যে একটু দিয়ে নিলাম। এখানে আমি চিকেনটা দিয়ে নিয়েছি, যাতে জাস্ট যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। তোমরা চাইলে এটা কাঁচাও বানিয়ে নিতে পারো, আমি কিন্তু কাঁচাটা একদমই বানালাম না। অল্প একটু চিকেনটাকে মানে জাল করে নেব, একদমই অল্প। চিকেনগুলোকে আমি জল থেকে ভালোভাবে তুলে নিয়েছি, আর এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা বাটিতে দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটা বাটিতে এগুলোকে দিয়ে নিয়েছি। আর পরিবারের সকলকে আনন্দ দিতে মেয়েরা কি না করে, তাই না বন্ধুরা? তো দেখো, সেই হিসেবেই আজকে আমি একটা রেসিপি তৈরি করছি, সকলে কিন্তু আনন্দ হয়ে যাবে পরিবারের। আর 2-3 টুকরো চিকেন দিয়েও পরিবারের সকলকে আনন্দ দেওয়া যায়। দেখো, এখন দিয়ে নেব হচ্ছে কিছুটা আমি পেঁয়াজ কুচি। তো একটা বেশ মাঝারি সাইজের আমি পেঁয়াজকে কুচো করে নিয়েছি। এখন তো নতুন পেঁয়াজ বন্ধুরা, সেই জন্য দেখো যতই খোসা আমি ফেলে দিই না কেন, পেঁয়াজগুলো একটু কালো কালো ভাব হয়েই যায়। এখানে 1 চামচ মতো এখানে রসুন আছে, কাঁচা লঙ্কা আর আদা, এটাকে আমি বেটে নিয়েছি, সেটাই দিয়ে নিলাম।
এখন এখানে আমি কিছুটা মশলা দিয়ে নেব। প্রথমে দিয়ে নেব অল্প একটু করে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে নেব অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, তোমাদের হাতে যখন টাইম একদম কম থাকবে তখন তোমরা এরকম করে জলে অল্প একটু চিকেনটাকে ভাপিয়ে নেবে। এতে করে কি হবে, সময়টাও তোমাদের তাড়াতাড়ি যে করতে চাও সেই সময়টা এখানে চলে আসবে, আবার কাঁচা যে চিকেনের গন্ধটা থাকে সেটাও চলে যাবে। এইভাবে করলে গন্ধ থাকে না, কিন্তু অনেকক্ষণ এটা তোমরা যদি মাখিয়ে রেখে দাও সেক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু হাতে তো সময় কম, তখন তোমরা এই পদ্ধতিতে এটা বানিয়ে নেবে। দিয়ে নেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দেখো দিয়ে নেব কিছুটা টমেটো সস। এখানে তোমরা ছোটোটাও দিতে পারো, যে ছোট প্যাকেটগুলো হয় এনে ওটা থেকে দিতে পারো। আমি বোতল থেকে অল্প একটু দিয়ে নিলাম। দেখো যেমন পরিমাণ সেই মতো দিয়ে নেবে। আর দিয়ে নিচ্ছি অল্প একটু সয়া সস। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও পারো, এতে করে কোনো অসুবিধা নেই। আবার এখানে তোমরা চিলি সসও দিতে পারো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, মানে বেটে দিয়েছি, আবার শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে নিয়েছি, সেই জন্য আমি এখানে আর মানে চিলি সসটা ব্যবহার করলাম না। এবার দিয়ে নেব একটা ডিম। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে নেব। দেখো ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি, এখন হচ্ছে দিয়ে নিলাম। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি বন্ধুরা, আর আমার একটা ডিমে কিন্তু হয়ে যাবে। না হলে আবারও আমি মেখে নেব, তবে আমার আইডিয়াতে বলে এটা হয়ে যাবে। দিয়ে নেব কর্নফ্লাওয়ার। এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব। 1 চামচ দিয়ে নিয়েছি, আরও 1 চামচ দিয়ে নেব। ভীষণ সহজ এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। একদম হাতে তৈরি জিনিস তো দোকানের থেকে ভীষণ ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। এতে কিন্তু তেমন কোনো কিছু ভেজাল থাকে না। দোকানে কিন্তু অনেক রকম জিনিস দেয়া থাকে, যেগুলো খাওয়াও খুব একটা ঠিক নয়। তবে আমরা কি খাই না, সেই বলে কিন্তু খাই, তাই বলে বাড়িতেও যে বানিয়ে খাবো না সেটাও নয় বন্ধুরা। তো দেখো এইভাবে একবার বানিয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো এখন এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়েই মেখে নেব। বলেছিলাম একটা ডিমের হয়ে যাবে, এখানে আমি আরও কর্নফ্লাওয়ার দিয়ে নেব। দেখো এটা কিন্তু তোমরা যে অনেকক্ষণ মাখিয়ে রাখবে সেটাও নয়, এই হয়তো 5 থেকে 7 মিনিট মতো তোমরা যদি মাখিয়ে রেখে দাও, এক্ষেত্রে কিন্তু এটা তোমরা ভেজে নিতে পারবে। যখনই চিকেন আনবে তোমরা মনে করে 2-1 টুকরো চিকেন রেখে দেবে, তারপরে এই জিনিসটা বানিয়ে দেবে। তখন দেখো পরিবারের সকলে ভীষণ তোমাদের প্রশংসা করবে। তো চলো এটাতে এখনও কিছুটা কর্নফ্লাওয়ার আমি দিয়ে নেব। একটা ডিমেই হয়ে যাবে আমি যতটা পরিমাণ চিকেন নিয়েছিলাম। দেখো কতটা হয়েছে, অল্প একটু মনে হয় না বন্ধুরা, অনেকটা পরিমাণে হয়েছে। আবারও কিছুটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, আর এটাকে আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে আর কর্নফ্লাওয়ার আমি দেব না। দেখো এইভাবেই আমি এগুলোকে ভেজে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এখন এটা আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। আবার তোমরা সঙ্গে সঙ্গেও এটাকে ভেজে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। হয়তো ভাবছো এই যে পাতলা পাতলা হয়েছে, এটাতেও কোনো অসুবিধা হবে না। এইভাবে নেবে আর এইভাবে দেবে, দেখবে। তো চলো এখন আমি এটাকে 5 থেকে 7 মিনিট মতো রেখে দিচ্ছি। মাখা তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এমনি নর্মালি রেখে দিচ্ছি, কোনো ফ্রিজে রাখার ব্যাপার নেই। এটা তোমরা এমনি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে পারবে। দেখো মাখানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না। হয়তো অনেকেই বানিয়েছো, কিন্তু এইভাবে বানিয়েছো নাকি আমি জানি না। যদি বানিয়ে থাকো তাও আমাকে কমেন্টে জানিও যে আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল। অনেকটা পরিমাণ যে তেল দিতে হবে সেটাও কিন্তু কথা নয়, অল্প তেলে এগুলো ভাজা হয়ে যাবে। তো দেখো আমি অল্প করে তেল দিয়ে নিয়েছি, আর কড়াইটার মধ্যে এরকম করে তেলটাকে একটু ছড়িয়ে নিলাম। তো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন এখান থেকে নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে নেব।
দেখো বন্ধুরা, এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে হাতে করেও দিতে পারো, আমিও বললাম এটা হাতে করেও দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি চামচটা নিলাম, চামচে বেশি ভালো করে দেওয়া যাবে, হাতেও দেওয়া যাবে, হাতটা বারবার ধুতে হবে, সেই জন্য আমি ভাবলাম তা চামচ নিয়ে নিই, তাহলে চামচে করে দিতে আমার সুবিধা হবে, তাহলে হাতটা বারবার ধুতে হবে না। দেখো তেলটা গরম হয়ে এসেছে, আর এখান থেকে এখন আমি অল্প করে নেব আর তেলের উপরে দিয়ে নেব। দেখো, এই দেখো, এইভাবে একবার পকোড়াগুলো বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা যখন বানাবে আর যখন খাবে তখনই বুঝতে পারবে। অনেকে তো অনেকভাবে বানিয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, ভীষণ মজাদার হয়, ভীষণ বন্ধুরা। এক সাইডটা যেহেতু হয়ে এসেছিল সেই জন্য আমি অপর সাইডটা উল্টে নিয়েছি, দেখো, আর ভীষণ ভালোভাবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো চলো এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। বন্ধুরা আবারও আমি বেশ কয়েকটা দিয়ে নিয়েছি, দেখো, এই দেখো, আর এগুলোকে ঠিক একইভাবে আবারও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো, এই দেখো, এগুলো অল্প আছে কিন্তু ভাজতে হবে। উনুনে করলে জালটা বেশি দেবে না, আর গ্যাসে করলে একদমই কমিয়ে দেবে। বেশ কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি বন্ধুরা, আবারও কয়েকটা আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি, সেগুলোও ঠিক একইভাবে ভেজে তুলে নেব। এগুলো দেখতে যেমনই হোক না কেন, দেখতে তো ভালো হয়েছে, আমি বানাচ্ছি বলে হয়তো তখন বন্ধুরা বলবে নিজে বানিয়ে নিজেই বলছে, সেই জন্য বলছি দেখতে ভালো হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা খুব মজা করে খেয়ে নেবে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা বাড়িতে, খুব ভালো লাগে এগুলো খেতে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে কিন্তু তোমরা বানাবে, তাহলেই বুঝতে পারবে যে এগুলো খেতে কতটা মজাদার হয়। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো আমি নতুন কোনো রেসিপি নিয়ে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। কমেন্টে জানাতে ভুলো না রেসিপি কেমন লেগেছে। আবারও বলছি, অনেক রেসিপি দেওয়া আছে যেগুলো ছোট থেকে বড় সকলের পছন্দ হবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের মতো টাটা বন্ধুরা, আর আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তো টাটা, ভালো থেকো সকলে।